আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই ইজি একটি রেসিপি, ব্রেড মালাই টোস্ট। এই রেসিপিটি বানানোটা যতটাই সহজ, খেতে ততটাই দুর্দান্ত হয়ে থাকে। কোনো প্রকার কাস্টার্ড পাউডার ছাড়াই কিভাবে মালাইটাকে ঘন করা যায় সেই পদ্ধতিও দেখিয়েছি আজকের এই ভিডিওতে। যারা কোনো প্রকার রান্না পারে না এবং কোনো প্রকার ডেজার্টও বানাতে পারে না, তারাও খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে। আশা করি আজকের ভিডিওটি সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে, কারণ শুধুমাত্র ব্রেড এবং দুধ হলেই এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তো বেশি কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক। এই রেসিপিটি বানানোর জন্য আমি কয়েকটা ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডের লাল অংশ কেটে ফেলতে হবে এমনটা কোনো বিষয় নাই, তবে আমি যেহেতু অল টাইমের ছোট ব্রেডগুলো নিয়েছি, এই ব্রেডগুলোর শেপগুলো খুব একটা ভালো থাকে না। শেপগুলোকে ঠিক করার জন্য আমি সাইডে সমানভাবে কেটে নিচ্ছি। ব্রেডের এই সাইডের অংশগুলো কিন্তু আমি ফেলে দেব না, এগুলো দিয়ে মূলত আমি দুধটাকে ঘন করব। এবার একটি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল দেওয়ার পরে তেলটাকে খুব বেশি গরম করা যাবে না, প্রথম অবস্থাতেই ব্রেডগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। ব্রেডের দুই পাশেই ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এবার ব্রেডগুলোকে তুলে নিচ্ছি। ব্রেডগুলোকে ভালোভাবে ভেজে তুলে নিয়ে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি দুধ। এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1/3 কাপ পরিমাণ চিনি এবং 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এবার ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ব্রেডের সাইড থেকে কেটে রাখা অংশগুলো। হাত দিয়ে ভালোভাবে ভেঙে ভেঙে দিতে হবে। এইগুলো দিলে আর কাস্টার্ড পাউডার দিতে হবে না। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার বাদ দিয়ে এই ব্রেডের অংশগুলো বেশি করে দিয়ে দিতে পারেন। ব্রেডের অংশগুলো ভালোভাবে দুধের সাথে মেশানোর জন্য একটি ছাঁকনি দিয়ে ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে ম্যাশার অথবা গ্রেটার দিয়েও ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। ঘন মালাইটা হয়ে গিয়েছে, এবার একটি বাটিতে তুলে নিচ্ছি। বাটিতে তুলে নিয়ে এই কড়াইয়ের মধ্যে আবারও দুধ দিয়ে পাতলা করে আবারও মালাই তৈরি করে নেব। এই পাতলা মালাইটা বানানোর জন্য প্রথমে যে ঘন করে মালাইটা বানিয়েছি সেম প্রসেসে বানিয়ে নিতে হবে। শুধুমাত্র ব্রেডগুলো এবং কর্নফ্লাওয়ার দেওয়া যাবে না, ব্রেড এবং কর্নফ্লাওয়ার দিলে এই মালাইটাও ঘন হয়ে যাবে। যেহেতু ঘন মালাইটা দিতে হবে ব্রেডের ভিতরে এবং এই পাতলা মালাইটা দিতে হবে উপর দিয়ে, সেজন্য কোনো প্রকার ব্রেড এবং কর্নফ্লাওয়ার দেওয়া যাবে না। শুধুমাত্র 1/3 কাপ পরিমাণ চিনি এবং 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে নাড়াচাড়া করে একটি বলক চলে আসলে নামিয়ে নিতে হবে। মালাইটা হয়ে গিয়েছে, এবার চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে এবার ব্রেড টোস্টের ভিতরে আগে থেকে বানিয়ে রাখা ঘন মালাইটা দিয়ে দিতে হবে। আমি একটি ব্রেড টোস্টের উপরে ঘন মালাইটা দিয়ে তার উপর থেকে আরো একটা ব্রেড টোস্ট দিয়ে দিচ্ছি। সবগুলো মালাইয়ের ভিতরে মালাই দেওয়া হয়ে গিয়েছে, এবার মালাইয়ের উপরে দিয়ে দিচ্ছি পাতলা মালাইটা, যে মালাইটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম। এই মালাইটা দেওয়ার ফলে ব্রেড টোস্টটা খেতে আরো অনেক বেশি ভালো লাগে। আশা করি আজকের ভিডিওটি সকলের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর হ্যাঁ, আপনার মূল্যবান কমেন্টটিও জানিয়ে যাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।